আসসালামু আলাইকুম। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে ভিডিও এডিট করা শিখতে হবে। আপনি যত ভিডিও এডিট করা শিখতে পারবেন, যত প্রো লেভেলের এডিটর হবেন, তত আপনার ভিডিওতে এনগেজমেন্ট পাবেন। তো সেজন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আমি এই টেক চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি, এই ভিডিওগুলো কিভাবে এডিট করি। A to Z সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এবং আমার ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করি, আমার ভয়েস কিভাবে এডিট করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমাদেরকে সর্বপ্রথমে আমরা যে ভিডিওটার ভয়েস এডিট করব, সেক্ষেত্রে আমাদেরকে ভিডিওর যে ভয়েস রয়েছে সেটা ভিডিও থেকে ভয়েসটা আলাদা করতে হবে। সেজন্য আমরা চলে যাব MP3 ভিডিও। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি জাস্ট এই অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন। তারপর যে পারমিশন চাইবে আপনি প্রথমবারের মতো সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মতো একটা আইকন, এই যে এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ, এখানে দেখতে পারবেন চেঞ্জ একটা লেখা চলে আসবে। চেঞ্জ লেখার উপর একটা ক্লিক করে দিবেন। চেঞ্জ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল, যে কোনো একটা নামে আপনার ফাইল এখান থেকে তৈরি করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ফাইলটার নাম দিলাম। আমি এখানে ফাইলটার নাম 1 2 3 দিয়ে সেভ করলাম। তারপরে ওকে অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে একটা চাপ দিবেন। এই আইকনে চাপ দেওয়ার পর আপনার ভিডিও থেকে যে অডিওটা থাকবে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার ভয়েসের যে নয়েজ সেটা রিমুভ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন অ্যাডোবি পডকাস্ট। এখান থেকে অ্যাডোবি পডকাস্ট এটা লিখে সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্ক চলে আসবে, এই প্রথম লিঙ্কে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে হবে। সেই জন্য প্রথমবারের মতো হয়ে থাকলে সাইন আপ করে নেবেন। তারপর এখান থেকে নিচে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইনহ্যান্সিং, এখানে একটা চাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে চুজ ফাইল, এই অপশনে একটা ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, এখানে একটা ক্লিক করবেন। মিডিয়া পিকার অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অডিও বলে একটা অপশন চলে আসবে। অডিও যে ফাইল, সেই অডিও ফাইলে একটা চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি যে ফাইলটা একটু আগে ভিডিও থেকে ভয়েসটা আলাদা করলেন, যে ফাইলটা ক্রিয়েট করলেন আপনি যে 1 2 3, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন টিক মার্ক, এখানে ওকে অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভয়েসটা কিন্তু এখানে তারা ইনহ্যান্স করে দিবে। আপনার ভয়েসের যে নয়েজ থাকবে সেটা তারা একদম সম্পূর্ণ রিমুভ করে দিবে। কিছু টাইম নিবে, তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার ভয়েসে যে নয়েজ থাকবে সেটা অটোমেটিক্যালি তারা রিমুভ করে দিবে। তো তারপরে দেখবেন আপনার ফাইলটা এখানে চলে আসবে। তারপর আপনি এখান থেকে জাস্ট এই যে আপনার যে ফাইলটা চলে আসবে সেই ফাইলের লেখার উপর একটা চাপ দিবেন। এখানে ফাইলের উপর চাপ দেওয়ার পর নিচে অপশন চলে আসবে, আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন চলে আসবে, এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার সেই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপসটার ভিতরে। ক্যাপকাট অ্যাপসটার ভিতরে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যাপকাটে আপনার এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন নিউ ভিডিও, এই নিউ ভিডিও এই লেখার উপর একটা চাপ দিবেন। নিউ ভিডিও লেখার উপর চাপ দেওয়ার পর আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি যে অডিও ফাইলটা ইনহ্যান্স করেছিলেন অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটের মাধ্যমে, আপনার ভয়েসের যে নয়েজ রিমুভ করেছিলেন সেটা এখানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে হবে। সেই জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও একটা অপশন, এই অডিও অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড, সাউন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। সাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ফাইলের আইকন, এই ফাইলের আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস, এই ডিভাইস অপশনে একটা ক্লিক করে দিবেন। ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি সার্চ করেও আপনি খুঁজে বের করতে পারেন, অথবা আপনি এখান থেকে নিচে স্ক্রল করেও খুঁজে বের করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 ইনহ্যান্স V2। এই যে আপনার যে ফাইলটা ইনহ্যান্স হবে সেটার শেষে এরকম লেখা থাকবে ইনহ্যান্সেড V2, এটা দেখে আপনি সিলেক্ট করবেন। তারপর ইনহ্যান্সেড V2 এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ডান পাশে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকন একটা চাপ দিয়ে দিবেন।
প্লাস আইকনে চাপ দেওয়ার পর সেই নয়েজ রিমুভ হওয়া অডিও ফাইলটা আপনার সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার অডিওতে যদি সাউন্ড কম হয়ে থাকে তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউমে ক্লিক করে এখান থেকে সাউন্ড বাড়িয়ে নেবেন। জাস্ট ভলিউমে ক্লিক করে এটা ফুল করে দিবেন, তারপর এখানে নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার আসল যে ভিডিওটা সেই ভিডিওটার সাউন্ড অফ করে দিবেন। আপনার ভিডিওর লেয়ার একটা চাপ দিবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন ভলিউম অপশন একটা চাপ দিবেন। ভলিউম অপশন চাপ দেওয়ার পর এটা 0 করে দিবেন, তারপর টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পারবেন আপনার যে নিচে ভয়েসটা, সেই ভয়েসের লেয়ার দেখতে পাচ্ছেন। এই যে ভয়েস যেখানে দিয়েছেন সেখানে কিন্তু এরকম চিহ্ন দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর যেখানে ভয়েস নাই সেখানে কিন্তু এরকম খালি থাকবে। তো এখান থেকে আপনি জাস্ট স্প্লিট করে কেটে কেটে তারপর আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। আমি যেভাবে এডিট করি, আমি এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট রাখি। এখানে যেখান থেকে আমি ভয়েস শুরু করেছি সেখানে এই দাগটা, সাদা যে দাগটা দেখতে পাচ্ছেন, সাদা দাগটা যেখান থেকে আমি ভয়েস শুরু করেছি সেখানে রাখি। এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগ, এটা রাখি। রাখার পরে জাস্ট ভিডিওর লেয়ার একটা ক্লিক করে স্প্লিট, এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন একটা ক্লিক করি। তো স্প্লিট অপশনে ক্লিক করলে এটা কেটে ভাগ হয়ে যায়। তারপর এখান থেকে আবার সেই ভয়েসের যে লেয়ার সেটার উপরে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লেয়ার, মানে আপনার এই যে অডিও লেয়ার এবং ভিডিও লেয়ার দুইটা কিন্তু কেটে ভাগ হয়ে গেছে। তারপর বাম পাশের যে অতিরিক্ত অংশটুকু, মানে অপ্রয়োজনীয় যে অংশ, সেটা সিলেক্ট করি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট আইকনে ক্লিক করে দেই, তাহলে সেটা ডিলেট হয়ে যায়। তারপর এখান থেকে এই যে ভয়েসের লেয়ারটা এটা চেপে ধরি, চেপে ধরার পর বাম পাশে একদম নিয়ে যাই। বাম পাশে নেওয়ার পর এখান থেকে তারপরে আবার যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার সেটা সিলেক্ট করি, তারপর ডিলেট আইকনে ক্লিক করে দেই। তাহলে কিন্তু একদম আমার ভিডিওটা অতিরিক্ত যে অংশ থাকে অপ্রয়োজনীয় সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। এভাবে করে করে মাঝখান থেকে কাটার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সাদা দাগ বরাবর রাখি, তারপর লেয়ারে ক্লিক করি, আবার স্প্লিটে ক্লিক করি, তারপর আবার স্প্লিটে ক্লিক করি। এরকম করে ক্লিক করে করে আমি আমার ভিডিওগুলো কিন্তু কেটে তারপর আপনাদের সামনে আপলোড করি। তো আপনারা এরকম করে কেটে কেটে তারপর আপনি জাস্ট এই লেয়ারটা চেপে ধরে লেয়ার বরাবর করে দিবেন। লেয়ার বরাবর করে দেওয়ার পর আপনি জাস্ট যে অতিরিক্ত অংশ থাকবে সেটা ডিলিট করে দিবেন। এরকম করে করে আপনি আপনার ভিডিওগুলো কিন্তু এডিট করতে পারবেন। আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি এবং ক্যামেরা ভিডিও তৈরি করি, এক্ষেত্রে আমাকে কিন্তু বেশি এডিট করতে হয়। এই স্প্লিট যে টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসটা ব্যবহার করেই কিন্তু সবচেয়ে বেশি কাজ করতে হয়। কোথাও ভুল বলে ফেললে সেটা কিন্তু কেটে আমাকে কাটছাট করে এখান থেকে এডিট করতে হয়। তো এরকম করে আপনারা যারা প্রাথমিক পর্যায়ে শুরু করবেন তারা এরকম করে আমার মতো করে কাট করে আপনাদের ভিডিওগুলো রেডি করতে পারবেন। এখান থেকে রেডি করার পর আপনি জাস্ট, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা এডিট করে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা জাস্ট যে কাজটা করবেন, ক্যাপকাট অ্যাপ দিয়ে এরকম এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর ডান পাশে অ্যাসপেক্ট রেশিও একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে যে 16:9 এটা সিলেক্ট করবেন, মানে লং ভিডিও তৈরি করলে 16:9, এবার শর্ট ভিডিও তৈরি করলে এই যে 9:16 এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি আপনার সাইজ সিলেক্ট করে তারপর এখানে উপরে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে এবং এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড করতে পারবেন। তো এরকম করে আমি আমার ভিডিওগুলো এডিট করে থাকি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।